2026 সালে এসে যখন আপনি ভাবছেন কদমবাড়ি গণেশ পাগলের কুম্ভমেলায় যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কেননা এবছর কুরবানি ও অন্যান্য ছুটি মিলিয়ে মোটামুটি বড় একটা ছুটি পেয়েছে সবাই। অনেক আগে থেকে ভাবছেন আজ যাই কাল যাই, কিন্তু যাওয়া হচ্ছে না। আবার অনেকেই লোকেশন জানেন না, সে সলিউশনও রয়েছে এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। কদমবাড়ি হলো শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সেবাশ্রম। প্রতি বছরই 13ই জ্যৈষ্ঠ এখানেই অনুষ্ঠিত হয় কুম্ভমেলা। আর এই মেলাটি বাংলাদেশের সর্ববৃহৎ কুম্ভ মেলা হিসেবে পরিচিত। 1255 বঙ্গাব্দে কোটালীপাড়া উপজেলার পোলশাহের গ্রামে সাধুপুরুষ গণেশ পাগল জন্মগ্রহণ করেন। গণেশ পাগলের পিতা শিরোমণি এবং মাতা নারায়ণী দেবী উভয়েই শ্রী শ্রী নারায়ণ দেবের উপাসক ছিলেন। শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের আশীর্বাদে গণেশ পূজার দিন সন্তানের জন্ম হয়, তার নাম গণেশ রাখা হয়। শ্রী বিষ্ণুদাস গোসাই এর অনুচর মহামানব গণেশ পাগল 1335 বঙ্গাব্দে মহাপ্রয়াণ করেন। এখন চলুন আগে জেনে নিই এই কদমবাড়ি যাওয়ার লোকেশন। ঢাকা থেকে গাবতলী কিংবা কেরানীগঞ্জের নয়া বাজারের ব্রিজের প্রান্ত হতে সরাসরি মাদারীপুর যাওয়ার বাস পাওয়া যায়। গাবতলী বাস স্ট্যান্ড থেকে পরিবহনের বাস মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে মাদারীপুরগামী বিভিন্ন বাস যাতায়াত করে। ডিরেক্ট বাসের টিকিট কাটতে চেষ্টা করুন। বাসের টিকিট মূল্য জনপ্রতি 250 থেকে 400 টাকা। সময় অনুসারে এটা পরিবর্তন হতে পারে। বাসে চড়ে মাদারীপুর পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। এছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে বরিশালগামী বাসে মোস্তফাপুর এসে সেখান থেকে অটোরিকশা দিয়ে মাদারীপুর সদরে বা টেকেরহাট যাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া অন্যান্য লোকেশনের জন্য আমরা কম বেশি সবাই গোপালগঞ্জকে চিনে থাকি। আপনি আপনার সুবিধামতো লোকেশন থেকে গোপালগঞ্জ এসে পৌঁছে তারপর সেখান থেকে মাহেন্দ্রযোগে টেকেরহাট সাতপার নামক স্থানে পৌঁছাবেন। তারপরে সেখান থেকে ভ্যানযোগে 10 থেকে 20 টাকা ভাড়ার বিনিময়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1312 বঙ্গাব্দে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি দিঘিরপাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে তোলা হয়। কদমবাড়ি টঙ্কা বাজে বাজে কাশ, কদমবাড়ি ডাকছে আয় শুনে যা, আয় দেখে যা কদমবাড়ির এই মেলা। 137 বছর আগে 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভমেলার আদলে এই গণেশ পাগল সেবাশ্রমে কুম্ভমেলার আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘের এই মেলা উপমহাদেশের অন্যতম বৃহৎ কুম্ভমেলা হিসেবে স্বীকৃত। প্রায় 167 একর জমিতে অর্থাৎ 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে মেলার আয়তন। অতীতে মাত্র 1 দিনের জন্য মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে এই মেলা চলে 3 দিন ব্যাপী। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভমেলার আয়োজনে দেশ বিদেশের প্রায় 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় আগত মানুষেরা বিশ্বাস করেন মেলায় আসলে এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায়। বর্তমানে প্রায় 1 সপ্তাহব্যাপী এই মেলা 167 একর এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান থেকে লক্ষাধিক ভক্ত ও সাধুসঙ্গ এতে অংশগ্রহণ করেন। ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়াতেও একই সময়ে এই কুম্ভমেলা পালিত হয়। এই আশ্রম চত্বরে ছোট বড় মিলিয়ে মোট 108টি মন্দির রয়েছে। প্রধান ফটকের কাছেই অবস্থিত 8টি গুরুত্বপূর্ণ মন্দির: লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, গৌরনীতাই মন্দির, রাম মন্দির, হরি মন্দির, অন্নপূর্ণা মন্দির, মনসা মন্দির। এছাড়াও সমাধি মন্দিরকে ঘিরে শিব, কালী, সরস্বতী ও মনসা মন্দির আশ্রমের আধ্যাত্মিক পরিসরকে পূর্ণতা দিয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একটাই বিশ্বাস,
গণেশ পাগলের দর্শন ও এই পবিত্র তীর্থে আগমন করলে জীবনের দুঃখ, অশান্তি ও বিপদ দূর হয়। এবার আপনাদের দেখাতে চলেছি শ্রী শ্রী গণেশ পাগল আশ্রমের মনসা মন্দির। আমরা খুবই সুন্দর একটা গ্রামের মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছি, যার দুপাশে বিল এবং মাঝখানে ছোট্ট একটি মাটির রাস্তা। সামনে সুন্দর ওই যে মন্দির দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আর ওই জ্যৈষ্ঠ কদম বাড়ি ডঙ্কা বাজে বাজে কাশ, কদম বাড়ি ডাকছে চল। আয় শুনে যা, আয় দেখে যা, কদম বাড়ির এই মেলা, গণেশ পাগলের মেলা। তারই জ্যৈষ্ঠে প্রাণের টানে বসে কুম্ভের এই মেলা। লাখা লাখা দলে দলে ভক্ত আসে পথ ভুলে, হেইও পাগল জয় পাগল বলে, নাচে সবাই আনন্দে দোলে। হায়রে তোরা এ দেখে যা, কদম বাড়ির মেলা, ডঙ্কা বাজে মনটা সাজে, ভক্তিতে ভরে বেলা। হায়রে তোরা আয় গে যা, গণেশ পাগলের জয়ধ্বনি, গণেশ পাগলের আশীর্বাদে। গণেশ পাগলের লীলা কখনো থামে না, তিনি আছেন ভক্তির মাঝে, বিশ্বাসের গভীরে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের গণেশ পাগলের কুম্ভ মেলায় যাওয়ার লোকেশনের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমিও যাচ্ছি এই মেলায়, আর আপনিও যদি যেয়ে থাকেন বা যাবেন ভাবছেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা মূল মেলার ভিডিও এখানেই আপলোড হবে।